নীলু কোথায় গেলি? নীলু, নীলু কোথায় চলে গেল? নীলু, নীলু কোথায় গেলি? নীলু চল। নীলু, নীলু, নীলু কোথায় গেলি? নীলু এত বড় সাহস, আমার ছেলেকে কেড়ে নিয়ে যাচ্ছেন? কি ভেবেছিলে রাতের অন্ধকারে লুকিয়ে এমন একটা কাণ্ড ঘটাবে আর আমি মা হয়ে সেটা টের পাবো না? বাবু, বাবু শিগগির আসেন, দেখেন কি কাণ্ড হচ্ছে। চিত্রা দিদির গুরুদেব এসেছে আর আমার নীলুরে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। শিগগির আসেন বাবু। মা, মা গো থামো না মা। এখনই থামতে বল তোর মাকে, নাহলে জানিস তো আমি কি করব? তোর মাকে সাফ করে দেব, তারপরে খোলস ছাড়বে। তোকে আমার সাথে যেতেই হবে। না না না, বললুম তো তুমি যা চাও তাই হবে। পরীক্ষা নিও আমার, কিন্তু মাকে ছেড়ে দাও গো। বাবু, বাবু কোথায় আপনি? আজের একটা হেস্ত নেস্ত হবে। আমার ছেলেকে নিয়ে চলে যাবে এই লোকটা, সেটা আমি কিছুতেই হতে দেব না। যেতে দাও না মা, আমায় যেতে দাও না। নীলু তুই এদিকে আয়। তুই কেন যাবি? কেন যাবি ওর সাথে? তুই কোথাও যাবি না। আমি জানি ওই লোকটা তোরে ভয় দেখিয়েছে, আমার যা হয়, কিন্তু ওই পুত্রবাহনকে তোকে কিছুতেই আমার থেকে কেড়ে নিতে দেব না আমি। কি ব্যাপারটা কি পঞ্চমী? হ্যাঁ, এত হাঙ্গামার পরেও তোমার শান্তি হচ্ছে না? হ্যাঁ, এত হাঁক ডাক করছো কেন? বাড়িতে বাঘ পড়েছে নাকি? বাঘ নয় গো, চিত্রা দিদির গুরুদেব এসেছে। এই তো দারোয়ান দাদারা, ওনারে বেরোতে দেবেন না ঘর থেকে, আটকে রাখুন। আর আপনারা শোনেন, এই লোকটা আমার নীলুরে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। সে কি, আপনি এভাবে মাঝরাতে বাড়িতে ঢুকে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন? আর তোমরা কি করছিলে? তোমরা পাহারা দাও না, ঘুমাও। এরকম যে কেউ বাড়িতে ঢুকে আসে তোমরা দেখতে পাও না? উনি যে কেউ নন কেঞ্জন, উনি আমার গুরুজি, এই মল্লিক বাড়ির বউয়ের গুরুজি। তাই উনি যখন তখন এখানে আসতেই পারেন। ওনাকে আটকানোর প্রশ্ন কেন উঠছে আমি সেটাই বুঝতে পারছি না। আমি আপনাকে স্মরণ করেছিলাম গুরুজি, এই নীলু আমাদের ফুলশয্যা পণ্ড করে দিয়েছে। আমার ফুলশয্যার ঘরে ষাঁড় ঢুকিয়ে আমাকে ভয় দেখিয়েছে, যদিও সেই ষাঁড় আর বাড়ির কেউ দেখতে পাইনি। গুরুজি, এখানে কি যে মায়ার খেলা চলছে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কেন এসেছেন এত রাতে সেটা তো বললেন না। তাহলে কি পঞ্চমীর কথাটাই ঠিক? নীলুকে লুকিয়ে বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিলেন? এত ক্ষমতা ওইটুকু বাচ্চার হয় কি করে? ষাঁড় তো শিব ঠাকুরের বাহন, আর সাপেদের আরাধ্য দেবতা হচ্ছে শিব। বাচ্চাটা কি তবে দৈব অংশে জন্ম? তবে কি এই ছেলে শিবের আশীর্বাদ ধন্য? মহাদেবকে পঞ্চমের রক্ষার্থে কে পাঠিয়েছেন? আপনি চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিন। আমাকে পরীক্ষা করতেই হবে, বাচ্চাটার কি দৈব শক্তি আছে না
আমার চেয়েও বড় গণতান্ত্রিকের মায়া শক্তি। বাবু, চিত্রা দিদি যদি এই অন্যায়ের পরেও তার গুরুদেবের হয়ে কথা বলেন তবে আমিও কিন্তু চুপ থাকবো না। উনি যদি ভালোই হবেন তবে তবে আমার নীলুরে কেন চুপচাপ লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এখান থেকে? এই বাড়িতে ওনার শিষ্যা চিত্রা দিদি, নীলু তো ওনার কেউ হয় না। ছেলের ওপর বেশি গদগদ হয় না, হ্যাঁ? পাতানো ছেলে, তার জন্য আবার এত বড় বড় কথা। আপনি এসব কথা বলে সত্যিটাকে লুকোতে পারবেন না চিত্রা। উনি আপনার গুরুদেব হন বা যে কেউ হন, ওনাকে আজকে বলতেই হবে মা যাতে কাউকে না জানিয়ে বাড়িতে ঢুকে উনি নীলুকে কেন নিয়ে যাচ্ছিলেন। কি হলো, উত্তর দিন। এইভাবে রাতের অন্ধকারে বাড়ির কাউকে কিছু না বলে আপনি বাচ্চাটাকে নিয়ে যেতে পারেন না। আর তাছাড়া নীলুর সঙ্গে তো আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে নীলুকে আপনার কি দরকার? আমি এসেছিলাম বলছি, সারা জীবন কি নীলু ওর পাতানো মা বাবার কাছে থাকবে? আমি নীলুর আসল বাবা মায়ের হদিশ পেয়েছি। এই শ্মশানের কাছেই থাকে তারা, তাই নীলুকে নিয়ে যাচ্ছিলাম। মিছে কথা, মিছে কথা কইছে এই লোকটা, মিছে কথা কইছে। এমনটা হতেই পারে না, কিছুতেই হতে পারে না এমনটা। আমি মিথ্যে বলছি না। এক মিনিট, যদি এটা সত্যি হয়েও থাকে তাও আমাদের না জানিয়ে রাতের অন্ধকারে আপনি নীলুকে নিয়ে যাচ্ছিলেন কেন? হ্যাঁ ঠিকই তো, আমরা যখন ঘুমোচ্ছি, মানে রাতের অন্ধকারে আমাদের অলক্ষ্যে একটা বাচ্চাকে আপনি নিয়ে চলে যাচ্ছেন, এটা তো ঠিক দেখায় না। না মানে ওই দেখো, আপনি তো নাকি খুব বড় তান্ত্রিক, তো বাচ্চাটাকে যদি ওর বাবা মার কাছেই নিয়ে যেতে হয় তাহলে আমাদের বলে নিয়ে যাওয়ার মতো সৎ সাহসটা নেই আপনার? জেঠিমণি শুনুন, এটাই সুযোগ। হ্যাঁ, এই চিত্রার গুরুদেবের হাতে নীলুকে তুলে দিয়ে ওকে বিদায় করো এখান থেকে। গৌরবদা, আমার গুরুজির সঙ্গে এভাবে কথা বলবে না। ওনার মতো একজন সম্মানীয় ব্যক্তি বাচ্চাটার উপকার করতে চাইছেন, সাহায্য করতে চাইছেন, এই সামান্য কথাটুকু তুমি বুঝতে পারছো না? উপকার করতে হলে লুকিয়ে কেন চিত্রা? যে কাজটা লুকিয়ে করতে হয়, আর যাই হোক, সে কাজে কোনো ভালো উদ্দেশ্য থাকে না। এত তর্কের আর কোনো দরকার নেই। আচ্ছা, ওর বাবা মার খোঁজ যখন পেয়েছেন তখন ওকে বাবা মার কাছেই দিয়ে আসুন। আসুন, নিয়ে যান। সেই ভালো, ঘরের ছেলে ঘরেই ফিরে যাক। মা, ওইটুকু একটা বাচ্চার সঙ্গে তোমরা সবাই মিলে এরকম ভাবে অন্যায় করতে পারো না। একবার তো যাচাই করে দেখবে। সবকিছু না শুনে না জেনে নীলুকে ওনারা তো তুলে দিচ্ছ। আদৌ উনি সত্যি বলছেন কিনা সেটা একবার দেখবে না? যে যাই বলুক মিলি দিদি, নীলুকে আমি আমার কাছ থেকে কিছুতেই যেতে দেব না। আচ্ছা, নীলুকে রাখতে যদি এই বাড়িতে এতই ভয় হয় তাহলে এখানে রাখা দরকার নেই, দূরে কোথাও পাঠিয়ে দিই। ও তো ছোট বাচ্চা, ও তো দূরে যেতেও পারবে না একা একা। পঞ্চমী ওকে নিয়ে চলে যাক না। নীলু এখানেই থাকবে। তাহলে যে সারাক্ষণ নীলু কোথায় করে বাড়ি মাত করছে, তা নীলুকে প্রোটেক্টটা করবে কে? আমি আমার স্ত্রীকে আর ছেলেকে প্রোটেক্ট করব না? তাই এ বাড়িতে পঞ্চমীকেই আমার স্ত্রীর সম্মান দেওয়া হবে, চিত্রাকে নয়। পঞ্চমী।